বন্ধুরা দেখুন, আমরা দু রকম টাইপের ইন্ডাকশন আমরা দেখতে পাই। একটা হচ্ছে এটা আপনার হচ্ছে গ্লাস টপ ইন্ডাকশন, আর এটা হচ্ছে আপনার এটাকে বলা হয় সেরামিক টপ ইন্ডাকশন। তো এটা সুবিধা কি, এই গ্লাস টপের আপনার সুবিধা কি হচ্ছে, এখানে কিন্তু আপনার কোনো রকম স্ক্র্যাচ পড়বে না। আর এটা আপনার মানে ক্লিন করতেও খুব সুবিধা। আর এটাই কিন্তু আপনার মানে স্ক্র্যাচ আসার সম্ভাবনা একটু বেশি থাকে। আর এটা আপনার হিটটা অনেকক্ষণ ধরে থাকে। তো এই হচ্ছে এর মধ্যে এই দুটো ইন্ডাকশনের মধ্যে ডিফারেন্স। তো বন্ধুরা দেখুন, অনেকেই কিন্তু ইন্ডাকশন কেনার আগে ভাবেন যে এই ব্র্যান্ড ভালো না, এই ব্র্যান্ড ভালো, ওই ব্র্যান্ড ভালো। তো এরকম অনেকেই বলে থাকে, ব্যাপারটা ঠিক তা না। ইন্ডাকশন কিন্তু ইউজের উপরও নির্ভর করে। দেখুন, আপনারা যদি ইন্ডাকশনটা ভালো মতন ইউজ করেন তবে কিন্তু তার লংজিভিটিও কিন্তু অনেক বেশি হবে। যেমন আমরা কি করি, যখন আমরা রান্না করি তখন দেখবেন আপনার রান্নার পরে যে লিকুইডটা সেটা ভেন্টের মাধ্যমে ইন্ডাকশনের ভেতরে চলে যায়, এবং সেটা কি হয় আপনার কিন্তু পিসিবিটাকে ড্যামেজ করে দেয়। তো আপনারা ওই দিকটা আপনি খেয়াল রাখবেন। আরেকটা জিনিস কি হয়, আপনারা যখন ইন্ডাকশনটা ইউজ করছেন তারপর যে আপনার নিচে যে ফ্যানটা যেটা চলছে সেই জায়গাটি কিন্তু আমরা ভালো মতো পরিষ্কার করি না, যার ফলে কিন্তু ইন্ডাকশনটা আপনার ক্ষতি হয়। দেখুন বন্ধুরা, যদি আপনারা একটা ভালো ইন্ডাকশন পারচেস করতে চান তবে আমার এই ভিডিওটি আপনি লাস্ট পর্যন্ত দেখুন, আপনার অবশ্যই কাজে লাগবে। আপনারা ইন্ডাকশন পারচেস করার আগে আমি আপনাদের কিছু ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো বলি। যেমন ধরুন পাওয়ার ওয়াটেজ। যদি আপনি একটি হাই ভোল্টেজ ইন্ডাকশন ব্যবহার করেন সেটা কিন্তু আপনার ফাস্ট কুকিং হবে, কিন্তু ইলেকট্রিসিটি একটু কনজিউম বেশি হবে। আর যদি আপনি একটি লো ভোল্টেজ ইন্ডাকশন ইউজ করেন সেটা আপনার একটু আপনি হালকা কুকিং করতে পারবেন, কিন্তু আপনার ওটা ইলেকট্রিসিটিও খুব খুব কনজিউম কম করবে। তো এর মানে তাই দাঁড়ালো, আপনি যদি বেশি কিছু রান্না করতে যান তবে কিন্তু আপনাকে বেশি একটা ওয়াটেজের ইন্ডাকশন পারচেস করতে হবে। আর যদি আপনার বাড়িতে হালকা কিছু রান্না হয় তবে কিন্তু আপনি একটা লাইট ওয়েটেজ আপনি ইন্ডাকশন ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, ইন্ডাকশন পারচেস করার আগে আপনাদের সেফটি ফিচার্সের দিকে কিন্তু একটু নজর দিতে হবে। যেমন ধরুন, ফার্স্ট হচ্ছে আপনার ইন্ডাকশনে অটো শাট অফ আছে কিনা। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আপনার ওভারহিট প্রোটেকশন। আর 3 নম্বর হচ্ছে চাইল্ড লক। এই তিনটি জিনিস আছে কিনা আপনার ইন্ডাকশনটা অবশ্যই দেখে নেবেন। তো বন্ধুরা, আজকে কিন্তু আপনাদের সামনে আমি দুটো ইন্ডাকশন দেখাবো, যেটা একটা হচ্ছে আপনার হ্যাভেলসের আর একটা হচ্ছে বাজাজ। তো প্রথমে আমি হ্যাভেলস ইন্ডাকশনটা আপনাদের ফার্স্ট দেখাই। তো বন্ধুরা দেখুন, আজকে যে কোম্পানিটা আপনাকে দেখাচ্ছে এটা হ্যাভেলস কোম্পানি। আপনারা সবাই জানেন এই কোম্পানিটা। এটার মডেল হচ্ছে আপনার TC20 মডেল। এটা আপনারা দেখুন 2000 ওয়াটেজ আপনারা এখানে দেখতে পাবেন। আচ্ছা, 1 বছর আপনার এটা ফুল ওয়ারেন্টি আছে, 3 বছরে আপনার এটা কয়েল ওয়ারেন্টি পেয়ে যাবেন। তো এই হচ্ছে আপনার ফিচার্স। তো এইবার আপনার ইন্ডাকশনটা খুলি। তো বন্ধুরা দেখুন, ইন্ডাকশন খোলার পর আমরা এইরকম একটা ম্যানুয়াল আমরা দেখতে পাবো। আচ্ছা দেখুন, এই ইন্ডাকশনের লুকটা দেখুন। এটা পুরো গ্লাস করা হয়েছে ইন্ডাকশন সামনেটা, খুব সুন্দর একটা ডিজাইন করেছে। এটা 3 পিন আপনার কর্ডটাও খুব ভালো দিয়েছে, একটু বড় কর্ড দেয় এরা। তো দেখুন বন্ধুরা, আমি যে ইন্ডাকশনটা দেখাচ্ছি এটা দেখুন, ফার্স্টে দেখুন এখানে অন অফ আছে। এটা আপনি অন করার পর আপনি ফাংশনে চলে গেলেন। এই ফাংশনে গিয়ে আপনি এবার এই জিনিসগুলো আপনি করতে পারবেন। যেমন এখানে কি কি আছে, এখানে চাপাটি আছে, ডিপ ফ্রাই আছে, হটপট ক্যারি আছে, হ্যাঁ, স্যুপ আছে, এরকম মিল্ক আছে, আরো কিছু জিনিস আপনি এই ফাংশনে আপনি ক্লিক করলে আপনার অটোমেটিক এগুলো চলে যাবে। আর আপনি টাইমার, এখানে টাইমার সেটও আপনি করতে পারবেন। আর এখানে দেখুন প্লাস আমি আরেকটা কোম্পানি আপনাদের সামনে নিয়ে এসেছি, এটা বাজাজের ইন্ডাকশন। এটা আপনারা 1400 ওয়াট দেখতে পাবেন। এটার মডেল নাম্বার হচ্ছে ICX140TS। তো এটাও আমরা আনবক্সিং করি, আপনাদের দেখাই কি আছে এর ভেতরে। তো দেখুন বন্ধুরা, ইন্ডাকশনটা আপনারা মানে আনবক্সিং করার পরে দেখুন এরকম একটা আপনারা ওয়ারেন্টি কার্ড আমরা দেখতে পাচ্ছি। এটাই ম্যানুয়াল বুক। এবার দেখুন আমরা ইন্ডাকশনের ইন্টারফেসটা দেখি। এটা আপনার সেরামিক একটা ইন্ডাকশন করা হয়েছে। এখানে দেখুন আপনার সব বাটন সিস্টেমে কাজ করবেন এখানে আপনারা। আর এটা হচ্ছে পাওয়ার কর্ডটা ইন্ডাকশনে। দেখুন এখানে সিস্টেম কি দিয়েছে, এখানে অন অফ আছে। এই অন করে এইবার আপনি যেটা করতে চাইছেন সেটা আপনি দেখুন এখানে দেওয়া আছে আপনার ডিপ ফ্রাই, ক্যারি, হ্যাঁ, ধোপাটা, চাপাটি, হিট মিল্ক, এইগুলো আপনি সমস্ত কিছু করতে পারবেন। এখন দেখুন মাইনাস প্লাসের আপনার চিহ্ন দেওয়া আছে। এগুলোর মাধ্যমে আপনি ওয়াটেজ কমানো বাড়ানো করতে পারবেন। এই হচ্ছে ওভারঅল লুকটা ইন্ডাকশনের। এটাকে বলা হয় কন্ট্রোল প্যানেলস। এই প্যানেল যত আপনার থাকবে তত কিন্তু আপনার সুবিধা বেশি।
তো যদি আপনারা একটা ভালো ইন্ডাকশন কিনতে চান, আপনারা সবসময় এই প্যানেলটা দেখে নেবেন, আপনারা কতগুলো মেনু পাচ্ছেন তার উপরে কিন্তু ডিপেন্ড করবে আপনার ইন্ডাকশনের। তো দেখুন বন্ধুরা, আপনারা যে ইন্ডাকশন ইউজ করছেন, ইন্ডাকশন ইউজ করার আগে আপনারা এখানে একটা ভালো করে পেপার দিয়ে দিন। তাহলে কি হবে, কোনো লিকুইড বা কোনো লিকুইড জাতীয় জিনিস আপনার কিন্তু এই ভেন্ট দিয়ে ঢোকার চান্স খুব কম থাকবে। এর মধ্যে যদি কোনো লিকুইড জিনিস আপনার যদি ভেতরে প্রবেশ করে, তবে কিন্তু আপনার পিসিবিটাকে ড্যামেজ করে দিতে পারে। আর এই ভেন্টিলেশন যে জায়গাটা আছে আপনার, এটা কিন্তু মাঝে মাঝে আপনারা পরিষ্কার করবেন, তাহলে আপনার এটা এয়ার ফ্লোটা ঠিক মতন হবে। তো বন্ধুরা, আপনারা যখন ইন্ডাকশনে যখন রান্না করবেন, তখন কিন্তু বাসনগুলো আপনি সব রকম কিন্তু আপনি বাসন ইউজ করতে পারবেন না। প্রথমত আপনাকে স্টিল বাসন আপনি এর মধ্যে ইউজ করতে পারবেন, আর আপনার ইন্ডাকশন বেস যেগুলো আছে সেগুলো কিন্তু আপনি এর মধ্যে ইউজ করতে পারবেন। দেখুন বন্ধুরা, আপনারা তো ইন্ডাকশন ব্যবহার করেন, তো ইন্ডাকশন ব্যবহার করার আগে আপনার এরকম একটা পেপার এর উপরে দিয়ে নেবেন। তাহলে কিন্তু আপনার যে লিকুইডগুলো সেগুলো কিন্তু আপনার গড়িয়ে ভেতর দিকে ঢুকবে না। এতে আপনার ইন্ডাকশন খারাপ হওয়ার চান্সও খুবই কম। এরপর আপনি কি করবেন, এই যে আমরা যে এই পাত্রটাতে স্টিলের একটা বাসন আছে, এটা কিন্তু ফার্স্ট আমরা জল দেব। জল দিয়ে তারপরে আমরা কিন্তু এখানে বসাবো। এটা কিন্তু ডাইরেক্ট আমরা আগে বসিয়ে দেবো না। এটা দেখুন, আমরা ফার্স্ট আগে এটা আমরা জল দিয়ে দিই আগে, মানে জল দেওয়ার পর আপনি অন করতে পারবেন এটা। দেখুন আমরা এটা জল দিলাম, এটা জল দেওয়ার পর আমরা এবার এটা অন করছি। দেখুন এটা পাওয়ারটা আমরা অন করে দিলাম। দেখুন অন করলাম। এবার দেখুন এখান থেকে দেখুন আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি টাইমার সেট করতে পারবেন। হ্যাঁ, এখানে আপনি টাইমার সেট করলে সেই টাইমের মধ্যে আপনার রান্নাগুলো হবে। এখানে দেখুন সব সেটিং করা আছে। আপনি প্রেসার কুকার দিলেন, অটোমেটিক কিন্তু দেখুন টেম্পারেচার এখানে নিচ্ছে আপনার, ওয়াটেজটা অটোমেটিক নিয়ে নিচ্ছে এখানে। এখানে আপনি মাইনাস করতে পারবেন, প্লাস করতে পারবেন। এটা দেখুন ইডলি, এটা হিট মিল্ক, এটা ধোসা। এইভাবে আপনার এইগুলো ইউজ করতে পারবেন। আর এটা আপনি যখন অফ করছেন, ধরুন এটা আমি অফ করে দিলাম, অফ করার পর কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আপনি প্লাগ থেকে ওটা খুলবেন না। যতক্ষণ না নিচে যে ফ্যানটা আছে যতক্ষণ না বন্ধ হচ্ছে, ততক্ষণ কিন্তু আপনি ওই প্লাগটা কিন্তু খুলবেন না। তো এইভাবে আপনারা ইন্ডাকশনটা ইউজ করতে পারেন। তো বন্ধুরা দেখুন, আরেকটা জিনিস আপনাদের দেখে দিই, যখন আপনারা পরিষ্কার করবেন, আপনার বাড়িতে পুরনো ব্রাশ থাকে, সেই ব্রাশগুলোতে কিন্তু আপনারা এই যে ফ্যানের জায়গাগুলো আপনি পরিষ্কার করতে পারেন। এইগুলো পরিষ্কার করলে আপনার ইন্ডাকশনটা আরও লাস্টিং হবে। এইগুলো তাই আপনি ব্রাশ দিয়ে আপনি ভালো করে ঘষে ঘষে এগুলো পরিষ্কার করতে হবে আপনাকে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর এইরকম আরও ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আর আপনারা যদি ইন্ডাকশন পারচেস করতে চান, তবে ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আপনারা অনায়াসে পারচেস করতে পারেন।